আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালটা শুরু হয়ে গিয়েছে সকাল থেকে অনেক কাজ করেছি সেটা রেকর্ড করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আজকে আমাদের আবরারের স্কুলে আউটিং প্রোগ্রাম আছে তো আউটিং প্রোগ্রামে ওখান থেকে সামরিক জাদুঘরে নিয়ে যাবে বলছিল মানে স্কুল থেকেই ওরাই হচ্ছে বাসে করে নিয়ে যাবে তো আমাদেরকে বলেছে যে কোনো একজন অভিভাবক যেতে পারবেন তো অভিভাবকের মধ্যে এখন আমি আছি ওর বাবা তো সকালে অফিসে চলে গিয়েছেন স্যার হঠাৎ করে আমাকে 10টার দিকেই হচ্ছে মেসেজ দিয়ে বলছিলেন একজন যেতে পারবেন তো একজনের মধ্যে আমি যাব আর আরাফার হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আরাফা গিয়েছে কলেজে পরীক্ষা দিতে এদিকে আমি হচ্ছে খুব দ্রুত করে রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস আর ওখানে ওই যে ফুলকপি আলু মাছ সব কিছু রান্না করে নিয়ে তারপর গোসলও করে ফেলেছি সকাল থেকে হচ্ছে ঠান্ডা খুব বেশি পড়ে গিয়েছে শীতটা গোসলের পর আরও হচ্ছে শীতের মাত্রা বেড়ে গিয়েছে এখন সোয়েটার পরে আসলাম কিচেনে তো এই পর্যায়ে যেটা হয় কোথাও যাইতে নিলে এক নাম্বার চিন্তা হয় আমি বাচ্চাদের জন্য কি নিয়ে যাব তো বাচ্চাদের জন্য আসলে বাইরে কি খাবার নাই আছে কিন্তু বাইরে কখন কোথায় কোন পরিবেশে যাব কোথায় কি পাবো না পাবো ব্যাগে একটু খাবার থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এদিকে ঠান্ডার মধ্যে হচ্ছে পানি বারবার হাতাতে মন চাচ্ছিল না আমি ফেসবুকে যে খাবারের যে ভিডিওগুলো ওখানে হচ্ছে দেখেছি এরকম মোমো স্টিক দিয়ে ওরা ডিমে চুবিয়ে চুবিয়ে ব্রেড ভাজি করে তো ওটা দেখে মনে হয়েছিল আমিও পারবো হাত বারবার ধোয়া পানি হাতানো তার চেয়ে এরকম স্টিক দিয়ে তুলে তুলে যদি চুবিয়ে চুবিয়ে ভাজা যায় সেটাই ভাবছিলাম তো যেই ভাবা সেই কাজ কিন্তু শেষ পর্যন্ত আমি সাকসেস হতে পারিনি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিভাবে আমি নিজে ঠিক মতো হচ্ছে মোমোস তুলেই খেতে পারি না আর থাকতো এখানে চুবিয়ে চুবিয়ে ভাজবো তো যাই হোক আমার খুব হাসি পাচ্ছিল এদিকে তাড়াহুড়া বাচ্চাদেরকে হচ্ছে খেতে দিয়েছি যেমন আবরার তো নিজের হাতে খেতে পারে তো ওকে খেতে দিয়ে এদিকে হচ্ছে একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর এই নাস্তাটা তো খুবই সহজ সবাই জানি আমরা ডিম চুবিয়ে দুধ ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজা আর কি তো সকালে ওই যে দুধটা জাল দিয়েছিলাম ওখান থেকে একটু দুধ রেখেছি ঘন করে আর এরকম বাটার আমার সব সময় লাগে আমার আরহানকে এটা সেটা ভেজে দেয় আরহান আবরার সবাইকে আর ব্রেড দিয়ে হচ্ছে বাটার দিয়ে ভেজে খেতে তো খুবই মজা এমনিও খাওয়া যায় তো প্রথম দিকটাতে ট্রাই করছিলাম একে তো হচ্ছে যেতে হবে তাড়াতাড়ি আর তো আরও দেরি হয়ে যাচ্ছে আর কি উল্টাপাল্টা কাজ করতে গিয়ে তো প্রথম ধাপে আমি সাকসেস হয়েছি সুন্দরভাবে হচ্ছে বাটারটা দিয়ে ফেলেছি আর সেটা প্যানে সুন্দর করে ছড়িয়েও দিচ্ছিলাম ভালো লাগছিল কিন্তু দ্বিতীয় ধাপে আর পারিনি ব্রেড চুবাতে আর কি তো পরে আমার যেই ইটা আছে যে চিমটাটা আছে সবসময় আমি মাছ টাছ বা যে রোস্ট সালাদ পরিবেশনের জন্য রেখেছিলাম তো ওই সিমটা দিয়ে শেষ পর্যন্ত কাজটা শেষ করলাম আর কি এখন আমরা দুপুরের খাবার খেয়ে যাব তো ওখানে টাইম দেওয়া ছিল 1টা থেকে 3টা পর্যন্ত তো 1টা থেকে 3টার ভিতরে ওরা হচ্ছে জাদুঘর থেকে ভ্রমণ শেষ করে তারপর আবার গাড়ি ছাড়বে প্রয়াসের দিকে মানে স্কুলের দিকে চলে আসবে আর কি তো সেদিক থেকে আমরা হচ্ছে রেডি হয়ে আমি আর আমার সাথে পরিচিত যেসব ভাবিরা আছে ওনাদেরকে কল দিয়েছি সবাই বলছেন হ্যাঁ আমরা একজন করে প্যারেন্টস যেতে পারবো যখন যাব তো আমার মতো যাদের ছোট বাচ্চা আছে কোলে তারাও হচ্ছে বাচ্চা নিয়ে যাবে সমস্যা নেই আর ভাই বোন তো যাবেই এমনিতেই ওদেরকে ভাই বোন সব একসাথে বের করতে বলে টিচাররাই সব সময় বলে সবাই মিলে হচ্ছে বাসা থেকে বের হবেন তো ফ্যামিলি প্রোগ্রাম তো আসলে শুক্র শনি বা ছুটির দিনগুলোতে হয় আর নর্মালি দুইজনকে নিয়ে বের হওয়া হয় না তো যাই হোক আরহান অনেক খুশি হবে আর এদিকে টিফিন তো দেই আবরারকে সব সময় একটা কিছু টিফিন দেই তো টিফিনও আমি এরকমভাবেই দিয়ে থাকি এখন ভাত খেয়ে যাচ্ছে বেশি একটা সময় থাকবো না তারপরে একটু খাবার হাতে রাখলে বেশ ভালো হয় এদিকে ফল আছে একবার ভাবছি কলা নেই একবার ভাবছি অরেঞ্জ নেই তো যা নেওয়ার নিয়েছি এখন কোনো রকম হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে যাব আর আমি দুইটা ফ্লাক্স অর্ডার করেছিলাম অনলাইনে এই যে ছোট ছোট দুইটা ফ্লাক্স
এত উপকার পেয়েছি এই দুটো ফ্লাক্সে। পানি বলেন, তারপর হচ্ছে চা বলেন, বেশ সুন্দর, অনেক সময় গরম থাকে। আমি প্রথম দিন চেক করার জন্য ওভারনাইট রেখেছিলাম, যে রাতে পানি গরম করে আমার রুমে নিয়ে গিয়েছি, আর সকাল পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত আমি ওই পানি খেয়ে দেখেছি, এত সুন্দর গরম থাকে। আর যে স্টিলের জগটা দেখিয়েছি ওটাতে আমরা হচ্ছে পানি গরম করে রাখি সব সময়, ঠান্ডার দিনে আর কি। মামা একজনকে রেডি করে সুন্দর করে বসিয়ে রেখেছি। তো ভাত কি খাবে, আমার সাথে একটু খায়নি, একটু চিকেন খেয়েছে খালি। এখন দুধ খাবে, দুধ দুধ করে চিল্লাপাল্লা লাগিয়ে দিয়েছে। তো ওকে দুধ দিয়ে টিভিটা ছেড়ে বসিয়ে তারপর আমি রেডি হতে যাব। আমার রেডি হওয়া যে কি দেখাবো। আর আবরার তো হচ্ছে নিজে নিজেই রেডি হতে পারে, ও নিজেই রেডি হচ্ছে। এই যে আমার রেডি হওয়া, বোরখাটা পরে নিয়েই হিজাবটা মাথায় দিলে আমার রেডি হওয়া শেষ। আর আমার কসমেটিক এই যে লোশন আর মুখে লাগানো ক্রিম, টুকিটাকি এইটুকুই, এর চেয়ে বেশি কিছু আসলে আমি দেখাই না। কোথাও যাইতে নিলে রেডি হওয়াটা এই কারণেই দেখাই না, কারণ আমার মতো এত সাধারণভাবে কেউ রেডি হয়ে যায় না। আমি জানি আপনারা অনেক সুন্দর করে সাজতে জানেন, রেডি হতে জানেন। আমার রেডি হওয়া একেবারেই সিম্পল। তো এভাবেই হচ্ছে একটা ঘড়ি আর সিপ টিফিন পিন আপ করা, এই তো শেষ। আর ভেতর থেকে একটা সোয়েটার পরে নিলে ভালো হতো। আরহান যেহেতু কোলে, আমি চাদর নিয়েছি, কিন্তু ঠান্ডাটা আসলে বেশি ছিল না, আর বাসের মধ্যে বেশ গরম ছিল। আর হিজাবও যে বেশি পিন দিয়ে পিন আপ করি তা না। আর বোরখাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, বোরখাটা বেশ ঢিলা ঢালা আবায়া, আমার কাছে বেশ ভালো লাগে। তো ওরা দুজন আমার আগে হচ্ছে লিফটে ঢুকে গিয়েছে, আর এখন আমি এতে চলে এলাম। এটা প্রয়াস, আপনারা সবাই চেনেন, আপনাদেরকে সবসময় দেখাই আমি, প্রয়াস হল। আর ম্যাডামরা বসে বসে সেলফি তুলছিলেন। কিছুটা সময় আমরা একটু জ্যামে পড়েছিলাম। তো ওই সময়টা নির্দিষ্ট সময়ে একটা সময় চলে এসেছি, সাথে সাথে গাড়ি ছাড়লো, আর এখানে এসে নামতে নামতে 2টা বাজলো। তো এই তো, ওরা সবাই হচ্ছে ভিতরে ঢোকার আগে যার যার মতো করে ছবি তুলছিল। তো আমিও চেষ্টা আর কি আমার বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা। ওরা বলে দিয়েছে যে বাচ্চাদেরকে, ওরা তো হচ্ছে স্পেশাল বাচ্চা, কোনো কিছু যেন হাত দিয়ে নষ্ট না করে, না ধরে আর কি। তো ওখানে সব জায়গায় লেখা ছিল হাত দিয়ে ধরবেন না। তো আমার একজন স্পেশাল বাচ্চা, আরেকজন হচ্ছে আরহান, এই দুজনকে নিয়ে বের হওয়া, সেই সাথে হচ্ছে ভিডিও করা আমার জন্য খুবই হচ্ছে টাফ ব্যাপার হয়ে গিয়েছে। তো তারপরে একটু একটু হচ্ছে যেটুক পেরেছি করেছি। এখানে হচ্ছে মুক্তিযোদ্ধাদের, বীর সেনা যারা ছিলেন তাদের একটা লিস্ট আছে, যারা গিয়েছেন তারা তো জানেন। আর যারা ডিসেম্বর মাসে বাচ্চাদের ছুটির মধ্যে ভাবছিলেন ঢাকার মধ্যে যে কোথাও বেড়াতে যাবেন, যেতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। আর ভেতরে এই যে সামরিক জাদুঘরে যা যা দেখার, আমি টুকটাক এখন যেটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু আছে দেখার, দেখার কোনো শেষ নেই। যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান দেখাতে পারেন, সব কিছু হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করা দরকার। একটু ঝুম করে কাছ থেকে দেখাচ্ছিলাম এই জাহাজটা, নেভি, বাংলাদেশ নেভি। তো যারা বুঝের বাচ্চা, যেমন কথা বলতে পারে, 9-10 বছরের বাচ্চা, তারা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে মানিয়ে নিতে পারে এবং অনেক খুশি হয় এবং অনেক কিছু শিখতে পারে। তো আমরা তো এসেছি সবাই স্পেশাল বাচ্চা নিয়ে, যেমন আমাদের টিচাররাও পাগল পাগল অবস্থা, আমরা প্যারেন্টসরাও পাগল পাগল হয়ে গিয়েছি। আর এই জায়গাটাতে আরহান খুব পছন্দ করেছে। আরহান মাছ ধরতে গিয়ে মাছ ধরতে পারছে না, মানে 3D পেপারসগুলো লাগানো, তো খুব খুশি হয়েছে। কিন্তু এই জায়গাটাতে আবরারের পছন্দ হয়নি, তাই আমি এইখানটাতে হচ্ছে বেশি সময় থাকতে পারিনি। আবরার খুব অস্থির হয়ে গিয়েছে। আর তাছাড়া আন্ডারগ্রাউন্ডে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এসি ছাড়া ছিল আর কি। গত সপ্তাহের কথা এটা। তো গত সপ্তাহেও তো অত ঠান্ডা পড়েনি, এসি ছাড়া ছিল। তো এসিটা খুব বিরক্ত হচ্ছিলাম, ওদেরকে নিষেধ করছিলাম। ওরা বলছে যে এসি বন্ধ করে দিয়েছে আপনাদের জন্য, তারপরে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে খুব ঠান্ডা থাকে। এই যে 3D দিয়ে ভরানো ফ্লোরে, মেঝেতে, তারপরে ওয়ালে। আর এই যে বড় বড় করে হচ্ছে টিভি দেওয়া, টিভির মধ্যে যে সামরিক জাদুঘরে আপনারা দেখতে পাবেন গেলেই, জাহাজ, উড়োজাহাজ, সব কিছু হচ্ছে যুদ্ধক্ষেত্রে কিভাবে নামতে হয় এগুলো হচ্ছে দেখাচ্ছিল। তো সব শেষে নিচে চলে এসেছি। নিচে এইখানকার ওয়েদারটা হচ্ছে ভালো লাগছিল আর কি, বের হয়ে গিয়েছি আমি। তো নিচ না, সরি, মানে আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠে গিয়েছি।
আর আরও বেশি ভালো লেগেছে বাইরে এসে, কিন্তু আমার ফোনের একটু চার্জ ছিল না, যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। ওদেরকে নিয়ে বসেছি, খেয়েছি, তারপর অন্যান্য ভাবিরাও ছিল, আর রেকর্ড করা হয়নি আর কি। তো সুন্দর একটা পরিবেশে এরকম চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন, বেশ ভালো সুন্দর একটা জায়গা। তো আজকের মতো এটুকুই, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন।